আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আচ্ছা, আপনার কি ফ্রিল্যান্সিং এ যখন আপনি পড়াশোনা করছেন বা আপনি কোন একটা স্কিল ডেভেলপমেন্ট করছেন, এখন আপনার কি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ারটা করা উচিত নাকি ফুল টাইম চাকরি করা উচিত? এই কোশ্চেনটার মধ্যে, এই পাজলটার মধ্যে মোটামুটি আমরা সবাই পড়ে যাই। আপনিও পড়েন, যারা আমাদের স্টুডেন্ট আছে তারাই পড়ে যায়। আচ্ছা, একটা কথা বলে না, এটা হচ্ছে নিজের রিয়েলিটি চেক দিবে। রিয়েলিটি চেকটা কিভাবে? আপনি কি ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি? ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার প্রতিদিন নতুন নতুন কাজ করতে হবে। আপনি যদি একটা বায়ার, একটা সে হচ্ছে আপনার একটা যে আপনার বায়ার, সে যদি রেগুলার কাজটা আপনাদের নিয়ে সন্তুষ্ট থাকে, তাও আপনার একটা বায়ার দিয়ে আপনার পুরা কেরিয়ার শেষ হবে না। আপনার রেগুলারই আপনার বায়ার খুঁজতে হবে বা রেগুলার আপনার কাজ খুঁজতে হবে, তাই তো? আর যদি আপনার এরকম ধৈর্য না থাকে যে হচ্ছে আপনার রেগুলার কাজ খুঁজবেন, রেগুলার বায়ার খুঁজবেন, ফুল টাইম জব যেমন একটা বছর আন্ডারে কাজ করা, আর হচ্ছে ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার 100টা বছর আন্ডারে কাজ করা, বুঝে গেছে? এখন আপনার এরকম 100টা বছর আন্ডারে কাজ করা, এরকম মেন্টালিটি, এরকম এনার্জি যদি আপনার না থাকে, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং না। স্কিল ডেভেলপমেন্ট করছেন, এখন চাকরি করে, বুঝে গেছে? নয়তো বিজনেস করে। আর যদি আপনার মানে ফ্রিডম থাকে, ফ্রিডম দরকার হয় যে আমার যা মন চায় আমি তা করবো, যেটা মন যেটা করবো, আমি 9টা 5টা ডিউটির মধ্যে যাবো না, আমি নিজের মতো কাজ করব, নিজে যেমন চাচ্ছে তা করবো, আমি বাইরে খুঁজবো, সমস্যা নাই, প্যারাসিটামল নেওয়া নিবো আর আমাদের রিল্যাক্স করবো, যদি এরকম হন, আর আপনি যদি বায়ার সার্চ করেন বা বায়ার সোর্সিং করার, বায়ার মেনটেন করার ক্যাপাসিটি থাকে, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং খুবই খুবই গুড চয়েস। আপনার ক্যারিয়ারটা জাস্ট স্বর্ণ যুগের মতো চলে হবে, মনে হবে আপনার সবকিছু খুব মজা লাগতেছে। কিন্তু যদি আপনার বায়ার হ্যান্ডেলিং এর মতো অবস্থা না থাকে, তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না। স্কিল ডেভেলপমেন্ট করছেন, এখন চাকরিতে ঢুকে যান, বুঝা গেছে? ফ্রিল্যান্সিং করতে হলে তেমন কোনো স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। স্কিল ডেভেলপমেন্ট করছেন, এখন চাকরিতে ঢুকে যাবেন। আচ্ছা, আর যারা ফুল টাইম, এখন যদি আপনার মাথার মধ্যে আছে আপনি ফ্রিল্যান্সিং করবেন, কিন্তু আপনি আসলে বায়ার মেনটেন করতে পারেন না বা বায়ার ম্যানেজমেন্ট করতে পারতেছেন না, 2-4 মানুষের সাথে কথা বলতেছেন কিন্তু কাজ করতে পারতেছেন না বা কাজ মিলাতে পারতেছেন না, মানে গোলটা দিতে পারতেছেন না, যদি এরকম হয়, কিন্তু আপনার মাথা ঢুকে রয়েছে কি আপনি ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং করবেন, তাহলে আপনি কি করবেন? কাজ শিখছেন, সাথে কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য কি কি করা লাগে এটা দেখেন। সবচেয়ে ভালো সমাধান কি? প্রতিদিন নতুন একজনের সাথে বা দুইজনের সাথে আলাপ করেন। চায়ের দোকানে যান, বাসে যান, বিভিন্ন স্টেশনে যান, যেখানে যান, রাস্তায় তো বেরোন, যেখানে বসেন, যেখানে যান, কমফোর্ট জোন থেকে বেরোর চেষ্টা করেন। প্রতিদিন দুইজনের সাথে, মিনিমাম দুইজনের সাথে, নতুন, পুরাতন না, যে মিলে তা সে হোক, জাস্ট 2-4-5 মিনিট কথাবার্তা বলেন। এতে আপনার কমফোর্ট জোনটা বড় হবে, আপনার কমিউনিকেশন স্কিলটা বেটার হবে, আপনি বেশি বেশি কথা বলতে পারবেন, বেশি মানুষের সাথে কমফোর্ট ফিল করতে পারবেন।